বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নতুন সংসদের যাত্রা শুরু হলো এক ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে, আর সেই ইতিহাসের অংশ হয়ে গেলেন মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুর 12টার কিছু পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এক আনুষ্ঠানিক পরিবেশে মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথের সেই মুহূর্তে সংসদ কক্ষে তৈরি হয় গম্ভীর কিন্তু তাৎপর্যপূর্ণ এক আবহ, যেখানে নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা আর নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11:05। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে ছিল এক ব্যতিক্রমী দৃশ্য। স্পিকারের আসন ছিল ফাঁকা, কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি এবং বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে আছেন। এমন বাস্তবতায় এবার নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় স্পিকারের আসন ফাঁকা রেখেই। অধিবেশনে সভাপতি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন হিসেবে উঠে আসে ভোলা ৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদের নাম। প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম এবং তার সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম। সংসদে ভোটাভুটিতে হ্যাঁ জয়ী হলে তিনি আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচিত হন। অন্যদিকে ডেপুটি স্পিকার পদেও ছিল একমাত্র মনোনয়ন। সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার এবং সমর্থন করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। সংসদের সম্মতিতে তিনিও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। এর আগে অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 সাল থেকে শুরু করে দেশের সব আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। প্রধানমন্ত্রী আরও বলেন, দল মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করতে চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে একটি শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। এই লক্ষ্য পূরণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।